রুদ্রছায়া সিলেটের সাজেকখ্যাত এই রুদ্রছায়া রিসোর্টটি সিলেটের সাহেব বাজার এলাকার ফড়িংউড়া গ্রামে অবস্থিত। আজকে রুদ্রছায়া আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো। আর এখন আছি আমরা রুদ্রছায়া রিসোর্টে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন। সিলেটের সাহেব বাজার এলাকায় ফড়িংউড়া গ্রামে এই রুদ্রছায়া রিসোর্টটি। বর্তমানে আমরা বাইক নিয়ে 70 টাকা এন্ট্রি ফি দিয়ে ভিতরে আসি। সম্পূর্ণ রিসোর্টটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কি কি আছে সিলেটের সাজেকখ্যাত এই রুদ্রছায়া রিসোর্টটি। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আপনারা। ভিতরে ঢোকার পরেই আপনারা দেখতে পারবেন হাতের বাম দিকে পার্কিং আছে। এখানে আমাদের গাড়ি পার্কিং রেখে, এটা হলো পার্কিং এরিয়া। আর এই দিকে উপরের দিকে আমরা এখন উঠব। এটা হলো উপরে উঠার রাস্তা। উঠার পথে আপনারা দেখতে পারবেন এদিকে ছোট ছোট আনারসের গাছ। আর এখন এইরকম একটা সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠতেছি। দেখা যাক উপরে উঠে কি দেখা যায়। উপরে ওঠার পর হাতের ডান দিকে আপনারা রিসিপশন দেখতে পারবেন। রিসিপশনের ঠিক ডান দিকে একটু এগুলেই বিভিন্ন ধরনের সেলফি পয়েন্ট পেয়ে যাবেন। একটু সামনে এগুলেই বসার জন্য আপনারা চেয়ার পেয়ে যাবেন। বাম দিকে একটি সেলফি পয়েন্ট, তারপর দোলনা। এখানে আপনি টিলার উপর দোলকে এঁকে একটা ফিল নিতে পারবেন। এই পাশে আপনি লাভ শেপ দিয়ে ফটো উঠতে পারবেন। এখানে টিন সেট দিয়ে বসার একটা নিরিবিলি স্থান করা আছে। একটু নিচে নামলেই আপনারা একটু হেঁটে হেঁটে নিচে নামার পর এখানে একটি বাঁশ দিয়ে সেতু দেওয়া আছে। সেতুটি পার হওয়ার পর আরেকটা কাঁঠাল গাছের ওয়াচ টাওয়ার পেয়ে যাবেন। ওয়াচ টাওয়ার থেকে আপনি পুরো ভিউটা দেখতে পারবেন। ওয়াচ টাওয়ার থেকে আপনারা পুরো রুদ্রছায়া রিসোর্টের প্রাকৃতিক সৌন্দর্য আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন। কাঁঠাল গাছকে ভিতরে রেখে বাঁশ দিয়ে খুব সুন্দর করে বানানো হয়েছে এই ওয়াচ টাওয়ারটি। হাতের বাম দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠলে আপনি এইরকম একটা বাঁশের সেতু দিয়ে উপরে ওঠার মতো একটা জায়গা পাবেন। সেখানে বসার জন্য চেয়ার দেওয়া আছে। এখান থেকে রুদ্রছায়া রিসোর্টের ভিউটা এইরকম। তার একটু সামনে এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন ঠিক ডান পাশে নিরিবিলি বসার জন্য একটা জায়গা পাবেন। এখানে একটা ছনের গড়ও আছে। ছনের গড়ের সামনে দুটি দোলনা দেওয়া আছে। এখানে আপনি ভালো করে বসে দোল খেতে পারেন এই দোলনা দুটিতে। তার ঠিক সামনে খুব সুন্দর করে রং করে দেওয়া হয়েছে একটা সাইকেল। চাইলে আপনি এখানে দাঁড়িয়ে ফটো উঠতে পারেন। আর ঠিক অপোজিটে এখানে একটা কেটলিও দেওয়া আছে, যেটার নিচে কোনো আগুন নেই, কিন্তু একটা গাছ দেওয়া হয়েছে। আমি জানি না এটা কেন। এরকম একটা দোলনা পেয়ে যাবেন এখানে দোলার জন্য ভিতরে। আর সাহেব বাজার থেকে এখানে টমটমের ভাড়া হচ্ছে 50 টাকা। ফড়িংউড়া গ্রাম রুদ্রছায়া বললেই সাহেব বাজার থেকে নিয়ে আসবে আপনাকে রুদ্রছায়া রিসোর্টে। আর সাহেব বাজার আপনারা দুটি রাস্তায় আসতে পারবেন। একটা হচ্ছে এয়ারপোর্ট রোড দিয়ে, আর একটা হচ্ছে হরিপুর হয়ে। হরিপুর হয়ে যারা আসবেন, হরিপুর বাজার থেকে ভিতরে প্রায় 16 কিলোমিটার দূরে এই রিসোর্টটি। আর একটু সামনে এগিয়ে গেলে বাচ্চাদের খেলার জন্য কিডস জোন দেওয়া আছে। এখানে বাচ্চাদেরকে রেখে আপনি আরামসে সামনে এগিয়ে গিয়ে ভালো করে ঘুরতে পারেন। সামনে এখানে আরও একটি দোলনা দেওয়া আছে। এখানে ভিতরে প্রবেশ করলে আপনি এই দোলনাতে দোল খেতে পারেন। আমার কাছে আসলে সাজেকের কোনো ফিলই পাচ্ছি না, কারণ দুবার সাজেক যাওয়া হয়েছে। তারপরেও আমরা দুজনই 2বার সাজেক গিয়েছি। সাজেকের কোনো ফিল পাইনি এখন পর্যন্ত। সবাই বলে মিনি সাজেক মিনি সাজেক, খালি জাস্ট সুন্দর লাগে ওগুলা। আপনারা চাইলে এই ছনের গড়গুলোতে রাত্রি যাপন করতে পারেন। এটা হলো প্রজাপতি। এটা পার নাইট আপনাকে 2500 টাকা করে দিতে হবে। আর এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে ওঠার আগে এইখানে লেখা আছে ইচ্ছে ডানায় 6 জনের অতিরিক্ত না ওঠার অনুরোধ রইল। 6 জনের বেশি এখানে ক্যাপাসিটি নিতে পারে না, তাই 6 জনের উপরে এখানে উঠবেন না। সো আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে।
এটা নাকি সাজেকের ফিল নেওয়ার জন্য। আমার কোনোভাবেই মনে হয়নি এখানে কোনো ধরনের সাজেকের কোনো ফিল পাওয়া যায়। তারপরেও অনেক সুন্দর লাগছিল এই ভিউটা। এখান থেকে গাছগুলা অনেক সুন্দর দেখা যাচ্ছিল। রোদ অনেক বেশি থাকায় আমাদের প্রচুর গরম লাগছিল এই জায়গায়। এখানে ওয়াচ টাওয়ারে আসলে আসলে সূর্যের আলোটা একটু বেশি পড়ে, তাই গরমটা একটু বেশিই লাগে। ওয়াচ টাওয়ার থেকে বেরিয়ে হাতের বাম দিকে আপনি আরেকটা রুম পেয়ে যাবেন। এই রুমের ভাড়া পড়বে 4000 টাকা করে। রুমের সাথে একটা দোলনা দেওয়া আছে, পেছনে একটা বারান্দা দেওয়া আছে, বারান্দাতে আপনি থাকতে পারবেন। ওয়াচ টাওয়ারের বাম দিকে গেলে এইরকম আরেকটা ছনের ঘর পেয়ে যাবেন। তার সামনেই আপনি ফিশিং জোন পেয়ে যাবেন। এখানে নৌকা ভ্রমণ করতে পারবেন, মিনি ফুটবল মাঠও আছে, আবার নিচে আপনি মাছও ধরতে পারবেন। এই রুদ্রছায়া রিসোর্টের সবচেয়ে কম প্রাইসের একটা কটেজ, যেটা ছনের ঘর, সেটার দাম হচ্ছে 2000 টাকা। এটা একদম নিচে, ওইদিকে সিঁড়ি দিয়ে নিচে গেলে আপনি এই ছায়ানীর কটেজটা পেয়ে যাবেন। এখানে রাত্রি যাপন করতে পারবেন। পার নাইট নেবে আপনার কাছ থেকে 2000 করে। রিসোর্টের প্রায় সব জায়গায় এইরকম দোলনা দেওয়া আছে। রুদ্রছায়ায় ওঠার পথেই আপনারা রিসেপশনের হাতের বাম দিকেই পেয়ে যাবেন এই নিমন্ত্রণ রেস্টুরেন্ট। এখানে আপনি কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম পেয়ে যাবেন, বসে আরামসে খেতে পারেন।